ওর এত ভালো লেগেছে যে ও হাতই নামাচ্ছে না। দেখি হাতের উপর হাতটা রাখ। চ্যানেল আশা করছি আমি খুব 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 ভালো আছি, আর আমিও অনেক ভালো আছি। সো আজকে দিনটা একটু শুরু করছি অন্যরকমভাবে। অ্যাকচুয়ালি আজকে মানে অনেকদিন ধরেই মন করছিল একটু পুজো দিতে যাব। তো আজকে ফাইনালি প্ল্যান হয়েছে যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তো সকালটা সেভাবেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নেব, এরপরে যাব মন্দিরে পুজো দিতে। তো আজকে যাবো বিরাটি কালী মন্দিরে পুজো দিতে। তো চলো আপাতত দিনটা শুরু করা যাক। আজকে তো অনেক কিছু রয়েছে দিনে, তো কি হচ্ছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে সকাল সকাল রেডি হয়ে তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু একটা বড় দুর্ঘটনার হাত থেকে প্রায় বেঁচেছি বলতে গেলে। এই যে দেখছো সামনে এক্ষুনি একটা লাইভ অ্যাক্সিডেন্ট তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তখনই এইরকম একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, মানে তোমরা যারা রাস্তাঘাটে বেরোবে বি কেয়ারফুল, কখন কার কী হয়ে যায় বলা যায় না। কিন্তু লাকিলি এখানে দুজনেই সুস্থ ছিল, কারোর কোনো রকম কোনো সমস্যা হয়নি। মায়ের পুজো দিতে যাওয়ার মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটবে আমি একদম ভাবতে পারিনি, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা বলতে হয়, দুটো মানুষের কারোর কোনো রকম কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, এদিকে চলে এসেছিলাম মন্দিরে, খুব ভালোভাবে পুজোটা দিয়েছিলাম। যেহেতু দিনটা শনিবার ছিল আর ভিড়টাও খুব কম ছিল, তাই বেশ ভালোভাবে মন্দিরে পুজোটা দেখতে পেরেছিলাম। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম সোজা ব্রেকফাস্টের জন্য হলদিরামে। এটা আমার খুব ফেভারিট একটা জায়গা, এখানে আমার আসতে মন করছিল, ওই জন্য আমি চলে এসেছিলাম। সত্যি বলতে আমি যে হলদিরামের খাবারগুলো খেতে খুব ভালোবাসি সেরকম কিন্তু একদমই নয়। হয়তো গুনে গুনে কয়েকটা প্রোডাক্টই আছে যেগুলো আমার খেতে খুব ভালো লাগে, যেমন কাজু কাটলি, তারপরে লাড্ডু আছে, বা হচ্ছে যেটা হয় ঝুরি ভাজা মতন যেটা হয় সেইগুলো। মানে দু একটা জিনিস খেতে খুব একটা ভালো লাগে, বাট বাকি যে অনেক কিছু খাই এখানকার সেরকমও নয়। বাট এখানে ভেতরটা আসলে না এত ভালো লাগে, এত এত খাবার আইটেম, এত রকমের মিষ্টি, এত ভ্যারাইটিস আইটেম আমার দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি আগে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। ব্রেকফাস্টের জন্য টোকেন অলরেডি কাটা হয়ে গেছিলো। তো যেহেতু হাতে একটু টাইম ছিল, ভাবলাম ঘুরে ঘুরে দেখি কি কি আছে, নতুন কিছু আছে কিনা, কিছু নেওয়া যায় কিনা। তো ওই জন্য আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা যারা এয়ারপোর্টের কাছাকাছি ব্রেকফাস্টের জন্য বেস্ট অপশন খুঁজছো, তারা কিন্তু হলদিরামে চলেই আসতে পারো। এখানে কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে যেগুলো খেতে খুবই সুন্দর। যেমন আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা পনির পরাঠা, আর তার সাথে থাকে কিন্তু এখানে একটা দেখো মিক্সড পিকল, আর সাথে ছিল দই। আর এদিকে নিয়েছিলাম একটা ছোলে ভাটুরে। আর দুটো খাবারই এত সুন্দর ছিল, স্পেশালি এই পনির পরাঠাটা। আর ভেতরে স্টাফিংসটা দেখতে পাচ্ছ, এত মানে ভরে ভরে পনির ছিল। প্রথমে আমি ভাবছিলাম যে একটা পনির পরাঠার এত প্রাইস, এটা কি আদৌ জাস্টিফাই করছে, কিন্তু যখন খেতে গেলাম তখন দেখছি ভেতরে যে পরিমাণে পনির রয়েছে, তো হ্যাঁ, এটা তো একদম জাস্টিফাই করে। তোমরা একবার কিন্তু পনির পরাঠাটা ট্রাই করতেই পারো। আর এখানে ছোলে ভাটুরেটাও বেস্ট ছিল। আর লাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা দই বড়া, আর এটা খেতে অসাধারণ ছিল। তো ব্রেকফাস্টই নয়, কিন্তু এখানে কিন্তু তোমরা যে কোনো টাইমে এই খাবারগুলো পেয়ে যাবে, কিন্তু আমরা ব্রেকফাস্টেই গেছিলাম। তো এখানের এই গিফট হ্যাম্পারগুলো আমার এত ভালো লেগেছিলো, মানে কাউকে গিফটিং পারপাসে দেওয়ার জন্য তো এটা বেস্ট। এত সুন্দর করে ডেকোরেট করেছিল, হলদিরামে যত ধরনের প্রোডাক্ট রয়েছে সেসব দিয়ে একটা বাকেট মতন করেছিল, সেটাই ওরা সেল করছিল। বিভিন্ন রেঞ্জের ছিল, 800, 1000, 1200, 1500। তোমরা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারো, বিভিন্ন রেঞ্জের আছে। মানে গিফট পারপাসে তোমরা যারা কাউকে একটু দিতে চাইছো সেরকমভাবে কিন্তু দিতেই পারো। তো এখানে যাই হোক, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আমার বেশ ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, এখানে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার সোজা চলে যাব এখন বাড়িতে। যে চলে এসেছি এখন বাড়িতে, আর এত ভালোভাবে পুজো হবে আমি না ভাবতেও পারিনি। বেশ ভালো করে পুজো দিয়ে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে প্ল্যান চলছিল যে যাবো যাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি গিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে। এনিওয়েজ, আজকে আছে হচ্ছে একটা নেল এক্সটেনশনের কাজ। মানে দুদিন পরে আমার যে ব্রাইডের কাজ রয়েছে তারই নেল এক্সটেনশনের কাজ রয়েছে, তো সে আসবে। তো আমি অলরেডি নিচে চলে এসেছি ফ্রেশ হয়ে, তো আসলে ওই কাজটা করবো। আর আজকে যাবো হচ্ছে একটু টুকটাক শপিংয়ের জন্য স্প্ল্যানেডেও। তো আজকে একটা হেক্টিক, মানে এটা কাজ ওটা কাজ পরপর সব রয়েছে, বাট আজকে যেতেই হবে, কারণ এরপরে
আর সময় নেই। তো এনিওয়েজ তাড়াতাড়ি চলো ঝটঝট করে কাজটা কমপ্লিট করি, তারপরে শপিংয়ে কী কেনাকাটা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার আজকের ক্লায়েন্টের কল টাইম ছিল দুপুর 1টা, কিন্তু তিনি আসতে আসতে বাজিয়েছে দুপুর 2:30, মানে ভাবা যায় 1.5 ঘন্টা লেট। তারপরে শুরু করতে করতে আরও অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু আমার পরে আর কোনো ক্লায়েন্টের কাজ ছিল না, তাই জন্য খুব একটা সমস্যা হয়নি। তো ওর রিকোয়ারমেন্ট কিছু অন্যরকম ছিল, কিন্তু ফাইনালি করতে করতে যেটা হয় যে এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে, করতে করতে অন্যরকমই করে ফেলেছিল। তো এটা হচ্ছে ওর প্রথমে নেলস, এবার চলো দেখাচ্ছি ওর ফাইনাল নেলস। ওদিনকে তো আলাদাভাবে রিভিউ নেব, আমি এরকম ভাবেই থাকবো, আমার একদম। এত ভালো লেগেছে ব্যাপার। ও বাবা, এত ভালো লেগেছে। আচ্ছা, আজকে হচ্ছে শাওনি, ও হচ্ছে শাওনি, ও আমার কাছে এসেছিল নেল এক্সটেনশন করতে। আমি বসে থাকবো, তুই যাই বল। আমার এত ভালো লেগেছে। ওর এত ভালো লেগেছে যে ও হাতই নামাচ্ছে না। দেখি হাতের উপর হাতটা রাখ। এই যে ও করেছে হচ্ছে, ও প্ল্যানিং করেছিল অন্য কিছু, তাই তো? প্ল্যানিং করেছিলাম অন্য কিছু, হ্যাঁ। কিন্তু এসে আমি যখন এই গ্লিটারটা দেখেছি, হ্যাঁ। সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, লাস্টে আমরা এরকম করেছি। ওর এই গ্লিটারটা দেখে এত ভালো লেগেছে, ও বলে কি না আমি এরকমই করবো। তো এটা আমরা একটা হোয়াইটের সাথে গ্লিটার করেছি, আর বাকিগুলো গ্লিটার। দেখি দুটো হাতি একের উপর রাখ, একটার উপর রাখ, একটা রাখ। হ্যাঁ, খুব সুন্দর লাগছে গ্লিটারটা, সত্যিই খুব সুন্দর। আমার হাতটা এত সুন্দর আমি বুঝতে পারিনি। তুই আন্ডার এস্টিমেট করতিস সেটাকে, তোর হাতটাকে। হ্যাঁ, না, তুই আমার হাত থেকে বেশি কমপ্লিমেন্ট দিয়ে ফেলেছিস। খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তো? ভীষণ 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 ভীষণ। ও হাত আর নামাবে না। আমি এরকম ভাবে থাকবো এখন। তুই এখন থেকে তো পান পাতা যেরকম হাতে রাখে ওরকম ভাবেই রেখেছিস। না, খুব ভালো লাগছে। সত্যি। আচ্ছা, 2 দিন বাদে ওর ওয়েডিংও আছে, তাই তো? 10 তারিখে ওর ওয়েডিং লুকও করছি, রিসেপশন লুকও করব। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই ওয়েট করে যাও। ওকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, টাটা টাটা, বাই। ইস, আচ্ছা, ওকে আমি বলেছি কি একটু আংটিগুলো খুলতে, ও বলে কি যদি নখগুলো খুলে যায়। কি অবস্থা, খুলেছিস? ক্যালানি হলে মানুষ এরকম বলে। না না, ঠিক আছে। আর এদিকটা, এদিকে। এটা খোল। কি অবস্থা, আমার কাছ থেকে সার্ভিস নিয়ে আবার আমাকেই গরম দেখাচ্ছে, বলছে খোল। তোর নখগুলো যাতে ভালো থাকে। তোর নখ, আমার নখ দেখি একবার লাস্টবার দেখা তো। ওয়াও, এইভাবেই যাবো। লুকিং নাইস নাইস। হ্যাঁ জিজ্ঞেস করবে কোথেকে করালে, হ্যাঁ, আমার দিয়ে দিবি অবশ্যই। টাটা। তোমরা আমার লাস্ট কটা ভিডিও ধরে তো দেখতেই পাচ্ছ যে ঐশিকার বিয়ের শপিং করছি, আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো বিয়ের ডেটটা কবে সেটা এখনও রিলিজ করা হয়নি, বাট হ্যাঁ এখনই আমি করব না। তো খুব তাড়াতাড়ি ওর বিয়ে। তো আজকে আমি যাচ্ছি বেশ কিছু টুকটাক শপিং করতে। অ্যাকচুয়ালি আগের দিন যখন গেছিলাম তখন ওর শপিংয়ের জন্যই বেসিক্যালি যাওয়া হয়েছিল, বাট আজকে যাচ্ছি আমার কিছু কেনাকাটা করা আছে, তো সেইগুলোর জন্যই আমি যাব। আর স্প্ল্যানেডে যাচ্ছি হচ্ছে পুজোর পরে। আজকে আমি অনেক দিন পরেই যাচ্ছি, তো উইন্টার কালেকশনও চলে এসেছে। চেষ্টা করবো ওখানে কী কী উইন্টার কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে দেখানোর। সো ইয়েস, চলো আপাতত যাওয়া যাক, কী কী কিনছি, কী না করছি, কী পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিয়ে হয় কিন্তু দুটো মানুষের, আর খরচা হয় বাকি সবার। ঠিক সেটাই হয়েছিল আমাদের সাথে। অ্যাকচুয়ালি অন্তরার বিয়ের সময় না প্রচুর কেনাকাটা করা হয়েছিল, আমরা বন্ধুরা মিলে প্রচুর শপিং করেছিলাম। কিন্তু ঐশিকার বিয়ের আগে একদম প্ল্যান করেই নিয়েছিলাম যে আমরা বেশি কিছু শপিং করবোই না, নিজেদের মধ্যে যা যা আছে সেগুলো দিয়েই আমরা চালিয়ে নেব। কিন্তু ওই যে হয় 2-3টে জিনিস না কিনলেই নয়, তার জন্যই কিন্তু এত দূরে আসা। কিন্তু এদিকে দেখো এত সুন্দর হাতের আর্ট, এদের তো অ্যাপ্রিসিয়েট না করলেই নয়। তো এনিওয়েজ আমি চলে এসেছিলাম স্প্ল্যানেডে, আর এখানে উইন্টার কালেকশন প্রচুর চলে এসছে। আর আমি বুঝতে পারি না এই স্প্ল্যানেডে এত মানুষ সব সময়ের জন্য কি করতে থাকে, এত শপিং, এত কেনাকাটা। যত বাড়ি আসি তখনই এখানটা ভিড় দেখা যায়। আমি জানি না কি কেনাকাটা করে এত, সে করবেই না বা কেন। এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখেই এত কিনতে ইচ্ছে করে। তো এখানে কিন্তু প্রচুর কালেকশন চলে এসে তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমি সেভাবে তো আজকে ব্লগ করতে যাইনি, নিজের কিছু কেনাকাটা করা ছিল সেই জন্যই এসেছিলাম। আর অ্যাকচুয়ালি নিজের জিনিস কিনতে গেলে না ওরকমভাবে আলাদা করে আর কিছু দেখানো হয় না। তো আমি চলে এসেছিলাম বেসিক্যালি ব্যাগ কিনতে, ব্যাগ, জুতো, টুকটাক বেশ কিছু জিনিস কিনতে। তো আমি এখানে ব্যাগ দেখছিলাম আর কি। এই ব্যাগগুলো দেখো কি সুন্দর। আর এদিকের এই বটুয়াগুলো, এগুলো কিন্তু 450, 500, 600, 700 করেও তোমাদের কাছে দাম চাইবে। বার্গেন করে নিও, তোমরা অনেকটা কমেই পেয়ে যাবে। যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে। আর এই ক্লাচটা এত ক্লাসি লাগছিল না, যারা রিসেপশনের জন্য নিতে চাইছো এরকম একটা ব্যাগ নিতেই পারো। আর এই ব্যাগটা দেখো এত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি আমার আর অন্তরা দুজনেরই ব্যাগ কেনার ছিল, আর দুজনেরই গ্রিন কালারের ব্যাগ লাগতো। তো আমরা দুটো ব্যাগ নিতাম। তো এদিকে আমি ওর জন্যও দেখছিলাম, কারণ ও তো আসেনি আমার সাথে, ও আমাকে বলে দিয়েছিল যেন ওর জন্যও আমি একটা নিয়ে যাই। আর এখানে এত সুন্দর জুতোর কালেকশনও রয়েছে, ছেলেদেরও নাগরাই ফাগড়া
ট্রাই সব পেয়ে যাবে এখানে। তো একদিকে এই গ্রিন ব্যাগটাও আমার বেশ ভালো লেগেছিলো। এই দুটো ব্যাগ কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এবার কোন ব্যাগটা কার জন্য নিয়েছি সেটা তো তোমরা পরেই দেখতে পারবে, এখন আর কিছু তোমাদেরকে বলছি না। আর এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি প্লাস হচ্ছে হাতের চুড়ি ছিল, এত ভালো লাগছিল। চুড়িও কেনার ছিল আমার, কিন্তু এখানে এত দাম চাইছিল, আমি ওই জন্য আর কিছু কিনতে চাইনি। আমার বাড়িতে যা আছে সেগুলো থেকেই ম্যানেজ করে নেবো এবারে মতন। কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে দেখি এই জুতিগুলো, আমার না জুতি কেনার অনেক দিনের ইচ্ছে ছিল। আর হঠাৎ করে যখন আমি এই গ্রিন কালারের উপরে এই জুতিটা দেখেছি আমার এত ভালো লাগলো, কারণ আমি যেই ব্যাগটা কিনেছি ওটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছিলো। আর আমার দেখেও খুব ভালো লাগছিল, ইচ্ছেও করছিল নেওয়ার জন্য। তো দামটা বেশ কমই ছিল, মোটামুটি ওই 350-400 ওরকম দাম চাইছিল। তো ভাবলাম নিয়ে নিই। তো ওদিকে অন্তরাও যেহেতু সেম ওরকম একটা ব্যাগ নিয়েছি, তো অন্তরাকে ফোন করে বলাতে ও বলে ওর জন্য নিয়ে নিতে। তো দুটো জুতো নিয়েছিলাম, সেম নিয়েছিলাম, আর দুটো ব্যাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম কি নিয়েছি। এবার কোনটা কার সেটা তো তোমাদেরকে বলিনি, সেটা তোমরা পরেই দেখতে পারবে। আর এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস, কিন্তু লোভ সামলে এবারের মতো নিজেকে সামলেছি যে না, এবার আর কিছু শপিং করব না, কেনাকাটা করব না। তো এরপরে চলে এসেছি হচ্ছে হগ মার্কেটের ভেতরে। এখানে আমার নেলসের কিছু প্রোডাক্ট কেনার ছিল। এদিকে আমি বেশ কয়েকটা কালার সোয়াচ করে দেখছিলাম যে কোনটা কোনটা নেব। এই গ্লিটারটা আমার এত সুন্দর লেগেছে, তো আমি এটা নিয়েই নিয়েছি। যেহেতু আমি পার্টিকুলার কয়েকটা শেড নিয়েই গেছিলাম যে ওইগুলোই আমার লাগবে, তো দিদি এখানে কিন্তু মিক্স ম্যাচ করে আমাকে বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল। তো তোমরা যারা আমার কাছে নেল এক্সটেনশন করতে চাইছো, আমি তাদের জন্য স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা নেল এক্সটেনশনের জন্য বুকিং করতে পারো। এছাড়া মেকআপ রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তোমরা তাতেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এদিকে দেখো আমার যেরকম পছন্দের কালারটা আমি চাইছিলাম সেটা আমাকে অলরেডি বানিয়ে দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি সেরকমভাবে বেশ কয়েকটা নেলসের প্রোডাক্টও নিয়ে নিয়েছিলাম। এরপরে এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমি বাইরে। আরও বেশ কিছু কেনার ছিল, হগ মার্কেট থেকে অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো টুকটাক করে অত দেখানো হয়নি। কিন্তু যেহেতু খুব তাড়া ছিল, আমাকে বেরিয়ে আসতে হতো, ওই জন্য খুব শর্ট টাইমের মধ্যে যেটুকু যা ফুটেজ নিতে পেরেছি। তারপরে বাইরে বেরিয়ে বেশ কিছু ক্লাচার বা আরও ছোটো ছোটো জিনিস ছিল, সেগুলোও কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছিলাম। তো যাই হোক, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু লোভ সামলাতেই হতো, না হলে হতো না। তো যাই হোক, এখানেই আমার কেনাকাটা শেষ হয়ে গেছে। এদিকে দেখো রাস্তায় তখনও প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, তখনও স্প্ল্যানেডের রাস্তায় এত ভিড়, মানে আর কি বলবো। তো এদিকে আমার শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবার সোজা যাব বাড়িতে। তো বাড়িতে ফেরার আগে আমি মিয়ামোড়ে থেকে নিয়ে নিয়েছিলাম একটা পেস্ট্রি। তো এটা খেতে খেতে আমি একটু বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর সোজা চলে এসেছি এখন বাড়িতে। চলে এসেছি এখন বাড়িতে। তো আজকে সারাটা দিন এত একটা হেক্টিক ডে ছিল, আমি আর কি বলবো। তো এনিওয়েজ, মোটামুটি কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে অলরেডি আমি টুকটাক শেয়ার করে দিয়েছি। এখানে আর এখন কিছু দেখাবো না। আর না হলে তো তোমরা আপকামিং ভিডিওগুলোতে দেখতেই পাবে যে কী কী কিনেছিলাম, সেগুলো তো অলরেডি আমি পড়তেই চলেছি। সো ইয়েস, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। টিল দেন, বাই বাই।